হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পিটুনিয়া গাছের আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এটি একটি সিঙ্গেল পেটুনিয়া, খুব সুন্দর কালার দেখুন, দারুণ দেখতে, আহা অপূর্ব কালার, মন ভরে যাবে। এবছরে শীতের গাছ করা একটা চ্যালেঞ্জ ছিল। এত নিম্নচাপে প্রচুর ক্ষতি হয়েছে, অনেক গাছ মারা গেছে, ছোট্ট চারা গাছ তো বাঁচাতেই পারিনি। এইগুলো একদম ছোট্ট, খুবই ছোট গাছ আমি নার্সারি থেকে জোগাড় করেছিলাম, মানে কিনে এনেছিলাম। সেই গাছ এত বড় হয়ে যে ফুল ফুটছে, এটা একটা ভাগ্যের ব্যাপার, প্লাস বাঁচানোটাও একটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে। এটা সাদা পিটুনিয়া, প্রচুর ফুল হয়। এটা একটা পরীক্ষামূলক করেছিলাম আমি 8 ইঞ্চি পটে। তা সবসময় আপনারা এরম পটে করবেন না, আপনারা ছড়ানো পটে করবেন। ছড়ানো পটে করলে কী হয়, গাছটার গ্রোথ ভালো হয়, কারণ এদের রুট বেশি গভীরে যায় না। সেই জন্যে 4 ইঞ্চি মতো গভীরতাযুক্ত পটে, ছড়ানো পটে, একটু যেগুলো সেই গামলা টাইপের, সেই পটে আপনারা করতে পারেন। এটা একটা লাল স্ট্রিপ দেয়া, খুব সুন্দর সিঙ্গেল এগুলো। তা আমি যেভাবে অভিজ্ঞতা অর্জন করি সেইভাবেই করি। কীভাবে বাঁচিয়ে রাখবেন বেশি দিন, গ্রীষ্মে ফুল দেবে, এই যে এগুলো বীজ হয়ে যায়। ফুলটা যেই ফুটে গেল তখন কী হবে, এই যে বীজ, এইগুলো কেটে দেবেন। যে শুকনো অংশটা, সেই অংশটা এইভাবে নখে করে কেটে দেবেন। এটা একটা সিক্রেট বলতে পারেন। গাছটা বেশি দিন বাঁচবে, প্লাস গাছটার গ্রোথও হবে। মানে এইগুলো রেখে দেওয়া মানেই, এই যে গাছে বীজ জন্মাতে দেওয়া মানেই গাছের ফুল যে সম্পূর্ণ এনার্জি এই বীজের মধ্যে টেনে নেয়। সেই জন্য গাছটি আর ভালো গ্রোথ হয় না। সেই জন্য আপনাদের এই সিক্রেট টিপস বলছি আমি। এইভাবে আপনারা প্রত্যেকটা গাছে যখন ফুল শুকিয়ে যাবে, তখন এই যে শুকনো যে অংশটা, যেটা বীজ, এইগুলোকে আপনারা নখে করে কেটে দেবেন। তাহলে বোঝা গেল। আর যেভাবে তো যত্ন, এর আগেও তো আমি বলেছিলাম, কী খাবার দিয়েছিলাম সবই তো বলেছিলাম আপনাদের। আর সর্ষের খোল পচা তো খুব একটা বেশি দিতেই পারিনি, এত আকাশ মেঘলা। এটা একটা সুন্দর কালার, সিঙ্গেল কালার এটা। আর কুড়ি আসার পরে আমি 10-26-26 ব্যবহার করতাম। 10-26-26 মাটিতে ছড়িয়ে দিতাম। তা 10-26-26 দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি আমি। এই দেখুন, এইটা ডবল ভ্যারাইটি, মানে যেটা ডবল পেটাল, থোকা ভ্যারাইটি, যেটা খুব সুন্দর কালার দেখুন। এগুলো মানে নিম্নচাপ এড়িয়ে এদের বাঁচিয়ে যে এত বড় করতে পেরেছি, এটা আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি যে ফুল পাবো, সত্যি আমার বিশ্বাসই হচ্ছিল না। সেই জন্যই আপনাদের কাছে একটা আনন্দের সঙ্গে শেয়ার করছি যে গাছগুলোকে আমি বাঁচাতে পেরেছি, প্লাস বড় করে ফুল ফোটাতে পেরেছি। এটা একটা ডবল পেটাল, প্রচুর কুঁড়ি এসেছে। এটা একটা সিঙ্গেল। অনেকের কাছে ডবল পেটাল বেশি পছন্দের, আবার অনেকের কাছে সিঙ্গেল পেটাল। আমার কাছে সবই ভালো লাগে। এবার আপনারা যদি যদি বলেন যে সিঙ্গেল না ডবল কোনটা বেশি পছন্দের, তবে আমি বলবো সবসময় সিঙ্গেল পেটালই ভালো লাগে। তা সবসময় একটা কথা, ফুল যখন ফুটবে তখন আর খাবার, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড দেবেন না। যতক্ষণ না কালার দেখতে পাচ্ছেন তার আগে পর্যন্ত আপনারা খাবার দেবেন। এটাই নতুন বাগানীদের কাছে আমার উপস্থাপন, আমার বলা। নতুন বাগানীরা অবশ্যই ধীরে ধীরে শিখুন। আমি আপনাদের খুব নিজের মতো করে বোঝাই। সেই জন্য নতুনরা আমাকে অবশ্যই বেশি বেশি করে প্রশ্ন করবেন, জানবেন কিছু সমস্যা হলে, আমি তো আছি। তা ওই যে যেটা বললাম, বেশি দিন বাঁচাতে চাইলে অবশ্যই ওই বীজগুলো জন্মাতে দেবেন না, বীজগুলো অবশ্যই কেটে দেবেন। আর বেশি যখন টেম্পারেচার
এ তো গরম পড়ে যাবে। তখন কি করবেন আপনারা, এই যে প্রখর রোদ থেকে গাছকে শেডের তলায় রাখবেন, রোদটাকে বাঁচিয়ে রাখবেন। শেডের তলায় আপনারা সরিয়ে দেবেন। আপনারা যদি এই প্রখর সূর্যালোক থেকে বাঁচাতে পারেন গ্রীষ্মকালে, তাহলে দেখবেন আপনাদের সারা বছর ফুল পাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প কথা বলছি না, আমার পুরনো গাছে আমি দেখেছি ফুল ফুটছে, বেঁচে আছে। আমি নিজের যে অভিজ্ঞতা সঞ্চয় করে সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। কারুর দেখে বা কাউকে নকল করে বা অনুকরণ করে আমি ভিডিও করি না। সিঙ্গেল পেটালের মধ্যে দেখুন এই কালারটা, কি সুন্দর কালার দেখুন, মানে বীভৎস কালার, আমার তো দারুণ লেগেছে, মারাত্মক কালার। আপনাদের বলে রাখি, আমি কিন্তু পাতা দেখে মোটামুটি আইডিয়া করে এনেছিলাম, আমি জানতাম না যে কী কালার হবে। তাই যাই হোক, একটা জিনিস দেখলাম, আমি বিভিন্ন ভ্যারাইটির কালারই কিন্তু মানে আমার ফুটেছে, এক রকমের কিন্তু ফুটছে না। এটা খুব ভালো লাগলো আমার। একদম ছোট্ট মানে থামপটে চারা আমি এনেছিলাম। আপনাদের কেমন কি পিটুনিয়া হয়েছে কমেন্ট বক্সে বলবেন, যারা এবছর করতে পেরেছেন। আর এই যে দেখুন থোকা ভ্যারাইটি, এটাও দারুণ কালার, ভেতরে একটু সাদার আভা আছে, ডবল পেটাল যেটা। এটা একটু শেষে ফুটলো, এটার জন্য ওয়েট করছিলাম, আমি ভিডিওটা আমি দিতে পারছিলাম না। আস্তে আস্তে প্রতিদিন ওয়াচ করে প্রতিদিন ছাদে গিয়ে দেখলাম আজ ফুটেছে, সেই জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি নিয়ে চলে এলাম। যাই হোক, আপনারা পিটুনিয়া করুন। কিছু জানতে হলে, শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। আমাকে অবশ্যই নির্দ্বিধায় প্রশ্ন করুন, আমি উত্তর দেব। তা একটা কথাই বলতে পারি যে 2024-এ যে আমি যে কীভাবে ফোটালাম, এটা একটা সত্যি চ্যালেঞ্জের ব্যাপার। এই ছোট্ট চারা থেকে যে নিম্নচাপ, 3-4টে নিম্নচাপ বাঁচিয়ে যে আমি ফুটিয়েছি, এটা একটা বিশাল ব্যাপার। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।